সম্মানিত প্রধান অতিথি সহ বিশেষ অতিথি এবং যারা উপস্থিত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের অত্যন্ত সম্মানের মানুষ আমাদের সম্মানিত স্যার এখানে উপস্থিত রয়েছে। এছাড়াও টিআইবি সহ বাংলাদেশের এমন কোনো ভালো অর্গানাইজেশন যেটা মানুষের জন্য কাজ করে না, এমন কোনো অর্গানাইজেশন নাই যেটার সাথে আমাদের নজরুল ইসলাম অ্যাডভোকেট নজরুল ইসলাম যার কথা না বললেন না, উনি জড়িত নেই এমন কোনো সংগঠন নেই। এরা সবাই এখানে উপস্থিত রয়েছেন, আরো অনেকে উপস্থিত রয়েছেন। আমি সময় স্বল্পতার জন্য আসলে সবার নাম বলতে পারলাম না, জন্য দুঃখিত। একটি ছোট্ট একটি কথা বলার জন্য আসলে এখানে এসেছি। একটু আগে আমাদের একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন দিদি এখানে বলেছে যে ওনাদের অনেক ধরনের নির্যাতন এবং বিভিন্ন ধরনের বৈষম্যের সূচনা হয়েছে। এবং একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় কিন্তু মানুষের প্রতি মায়া মহব্বত বা একই সাথে মেনে চলার যে প্রবণতা, এটা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু সবসময় আমরা জাতিগতভাবে কিন্তু সবসময় অপরকে ভালোবাসি, এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই দৃষ্টিকোণ থেকে আমার সবচেয়ে কাছের বন্ধুটি যে অন্য ধর্মের বা সংখ্যালঘু, আমি কিন্তু সবসময় তার নিরাপত্তা কিন্তু নিশ্চিত করার চেষ্টা করি। তো সেই দৃষ্টিকোণ থেকে আজকে যে দিদি এই কথাটি বলেছে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। এবং আমাদের এখানে আমাদের একজন আমন্ত্রিত অতিথি, আমি ওনার পরিচয় জানি না, উনি যেভাবে ওইখান থেকে সরাসরি দিদিকে অভয় দিয়েছেন এবং অন্যান্য সবাই যেভাবে বলেছেন যে আপনার কোনো ভয় নেই, আমরা আপনাদের সাথে আছি, এটাই কিন্তু আসলে আমাদের সবার মধ্যে যে একটা মেলবন্ধন তাই কিন্তু প্রমাণ করে। আরেকটি ব্যাপার হচ্ছে আমার মনে হয় যে নতুন যে বাংলাদেশ ইয়ং জেনারেশনের হাতে ধরে এসেছে, এখানে আসলে সংখ্যালঘু শব্দ বলতে কোনো শব্দ থাকবে না। কারণ সংখ্যালঘু শব্দ বলতে আসলে কি বোঝায়, আমি এই ব্যাপারটা নিয়ে গত কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে সংখ্যালঘু শুধুমাত্র হিন্দু ধর্মের লোকজনদের বা অন্য ধর্মাবলম্বী লোকজনদের কেন সংখ্যালঘু বলা হবে? মুসলমানদের মধ্যে আমাদের দেশে কিন্তু বেশিরভাগ মুসলমান হচ্ছে সুন্নি এবং অল্প কিছু মুসলিম আছে যারা হচ্ছে শিয়া সম্প্রদায়ের অনুসারী। সেই দৃষ্টিকোণ থেকে তারাও তো সংখ্যালঘু। আসলে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, এটি হচ্ছে একটা শব্দের অপভ্রংশ। এই শব্দটি সৃষ্টি করেই বাংলাদেশে একটি বিশাল একটি ব্যারিয়ার তৈরি করা হয়েছে, যে ব্যারিয়ারের মাধ্যমে বিভিন্ন জনমতের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ এরা সবসময় আলাদা হয়ে থাকতেছে। আমার মনে হয় নতুন বাংলাদেশে সংখ্যালঘু শব্দটা আমরা সর্বজনভাবে এই শব্দটা আমরা বাদ দিয়ে দিব। আরেকটি ব্যাপার, আমাদের একটু আগে আমাদের সম্মানিত একজন অতিথি একটি কথা বলে গিয়েছেন যে সাধারণ মানুষের হয়রানি, পৃথিবীর যত সংগঠন রয়েছে মানবাধিকার সহ যারা জনসাধারণের জন্য কাজ করে, এরা কিন্তু সবসময় কিন্তু সাধারণ জনগণকে নিয়েই ভাববে, এটাই স্বাভাবিক। সাধারণ জনগণ যেন কোনোভাবেই ভুক্তভোগী না হয়। একটি সাধারণ যে একজন সাধারণ শিক্ষক, একজন সাধারণ চাকরিজীবী, একজন সাধারণ ব্যবসায়ী, তার নাম যদি অন্য একজন রাজনৈতিক নেতৃত্বের সাথে যদি মামলায় যদি ঢুকে যায়, সে কিন্তু এই প্রেশারটা কিন্তু নিতে পারবে না, তার পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে, তার পরিবার ধ্বংস হয়ে যাবে। আমাদের কিন্তু সবসময় তৃণমূল লেভেল থেকে চিন্তা করতে হবে যে ওই মানুষটার পরিবার কি করবে। একজন সাধারণ জনগণ যে মাসে ৬,০০০ টাকা বেতনে চাকরি করে সংসার চালাচ্ছে, তার নাম যদি এই ধরনের, ভাই যেভাবে বললো যে আরেকজন ঢুকাই দিচ্ছে, যদি অন্য কেউ ঢুকিয়ে দেয়, তখন ওই মানুষটা মামলা চালাবে কি দিয়ে, তার সংসার কিভাবে চলবে, তার পরিবারটা কিভাবে চলবে। আমাদের সবার পক্ষ থেকে, সবার জায়গা থেকে আমাদের কিন্তু মানবিক হইতে হবে। মানবিক না হলে, স্বচ্ছ না হলে, বিচার বিভাগের স্বচ্ছতা না হলে কখনোই বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। আরেকটি ব্যাপার হচ্ছে, সর্বশেষ একটা কথা বলি, আমাদের এই প্রোগ্রামের আগে আরেকটি প্রোগ্রামে আমরা কিছু সময় অংশগ্রহণ করেছিলাম। ঘটনাচক্রের দুইটি প্রোগ্রামের একটি ব্যাপার হচ্ছে মানে মিলে যায়, সেটা হচ্ছে আমাদের ইয়ুথ যারা তারা বলেছে, যুব সাধারণ বলেছে যে নতুন বাংলাদেশে আসলে তারা কি চাচ্ছে। নতুন বাংলাদেশে সবচেয়ে যেই ব্যাপারটা আসলে তোমাদের ফোকাস দেওয়ার দরকার, সেটি হচ্ছে নিরাপদ খাদ্য। আমাদের বাংলাদেশের খাদ্যের যে ব্যবস্থা, টোটাল খাদ্য আইন করে এই ব্যাপারটাকে নতুন ভাবে ঢেলে সাজানো আমি জরুরি বলে মনে করছি। যেহেতু আরো অনেক অতিথি রয়েছে এবং সম্মানিত অনেক মানুষ এখানে উপস্থিত রয়েছে, আমি আর বেশি কথা বললাম না। ধন্যবাদ।